ফ্যান্টাস্টিক ফর দ্য ফার্স্ট স্টেপস এটার অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে, আর এটা জুলাই মাসে আসতে চলেছে সুপারম্যানের সাথে ডিসি। আর সবথেকে ভালো কথা, সুপারম্যানের ট্রেলার এখন আসেনি, মার্ভেল ড্রপ করে দিয়েছে ফ্যান্টাস্টিক হঠাৎ করে। মানে জানতাম না আজকে ট্রেলার আসছে কি আসছে, হঠাৎ করে দেখছি ট্রেলার চলে আসছে। কেন কখন এসছে, 30 মিনিট না 35 মিনিট, 1 ঘন্টা আগে এসছে। তো ফাইনালি দেখে ফেলেছি। আমার এক কথা ট্রেলারটা ফ্যান্টাবুলাস লেগেছে। প্রথম কথা, যেভাবে মার্ভেল এবারে মনে হচ্ছে মার্ভেল ইজ ব্যাক। কারণ পুরো ট্রেলার জুড়ে ভিএফএক্স থেকে শুরু করে মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, যেভাবে প্রেজেন্ট করেছে সেই 90s এরাটা, 90s না 70s 80s এরা, ওই টাইমে মানে এরাটাকে তৈরি করেছে। খুব ভালো লাগছে ভাই, কি বলবো জানি। মানে মানতে হবে কেভিন ফাইগিকে, যে এতটা রিস্ক নিয়ে ফ্যান্টাস্টিক ফোরের মানে ফক্সের সাথে যে সিনেমাটা বেরিয়েছিল প্রথমটা, আর সেকেন্ড যেটা রিবুট ভার্সন বেরিয়েছিল ওটা তো খুবই খারাপ ছিল। ফ্যান্টাস্টিক ফোর অরিজিনালটা তো অবভিয়াসলি মানে জেসিকা আলবা যারা ছিল, কিন্তু কেভিন ফাইগিকে মানতে হবে যে রিস্ক নিয়েছে যে 90s না 70s এরাটাকে ফের নতুন করে দেখানোর, ওই হিসেবেই সিনেমাটা ক্রিয়েট করা। আর সব থেকে এটা একটা খুব মানে ব্রেভ স্টেপ, আর বলবো ওই তো নামই আছে ফ্যান্টাস্টিক ফোর অ্যান্ড ফার্স্ট স্টেপস, ওই হিসেবেই স্টেপটা নিয়ে। আর যদি ট্রেলারে শুরুতেই আমরা দেখাচ্ছে ওদের যে ফ্যান্টাস্টিক ফোর ওই সিটির বা শহরের সেভিয়ার, সবাই ওদেরকে খুব ভালোবাসে। যেখানে বাচ্চাগুলো বলছে ওই বেন গ্রিমকে, মানে যে স্টোন আর কি যেন ওটা নাম ছিল, যে লিফট দ্য কার, ও বাচ্চাদের খুশির জন্য গাড়িটা তুলে দেখাচ্ছে। মানে প্রত্যেকে ভালোবাসে। ওদেরকে প্রেজেন্ট করা হচ্ছে যে ওরা স্পেসে গেছিল, কিন্তু যখন গেছিলো ফিরেছে অন্যভাবে। কী হয়েছিল না হয়েছিল দেখো, পুরো পুরোটাই তোমরা জানো, ওটা এক্সট্রা করে বলে কিছু লাভ নেই। তো ওদেরকে প্রেজেন্ট করা হচ্ছে যে ওরা খুবই মানে লোকে কৃতজ্ঞ যে ফ্যান্টাস্টিক ফোর আছে, ওদেরকে সেভ করে চলেছে, হ্যানা তেনা অনেক কিছু। ট্রেলারে একটা জিনিস খুব বাজে লেগেছে, যে ওই প্রেগনেন্ট যে আছে ভেনিসা কিডবি, যে মিসেস ফ্যান্টাস্টিক, ওইটা দেখিয়ে দেওয়া আমার মনে হয় না খুব একটা, ওটা সাসপেন্স রাখা উচিত ছিল। মানে পুরো বলেই দিল তো যে কেন ভিলেন আসবে, কেন, এটা একটা স্টোরি আছে তোমরা যারা জানো না। ফ্যান্টাস্টিক ফোরে ওদের যে ছেলে থাকবে ওকে নেওয়ার জন্য, রিড রিচার্ডস আর ছেলেটা, সুজান স্ট্রমের ছেলেটা খুবই বেশি পাওয়ারফুল, ওকে করার জন্য ওটাতে পড়ে আসছি। তো এটা দেখিয়ে দেওয়া খুব খারাপ হয়েছে। তো তারপরে সঙ্গে সঙ্গে দেখায় যে সব থেকে বড় রিভিল যেটা আমার মনে হয়েছে, গ্যালাক্টাস তো প্রথম কথা, গ্যালাক্টাস তো আসবে। গ্যালাক্টাস যখন আসে আগে সিলভার সার্ফারকে পাঠিয়ে পুরো প্ল্যানেট দেখে কি আছে না আছে, কারণ ও প্ল্যানেটটাকে খাবে। এখানে সিলভার সার্ফারের ক্যারেক্টারটাকে ফিমেল করে দেওয়া হয়েছে। আর সিলভার সার্ফারের যখন এন্ট্রিটা দেখিয়েছে ভাই, মারাত্মক লাগছে, ফাটিয়ে দিয়েছে, হেভি লাগছে। ক্যারেক্টারগুলো বিল্ড করেছে সুন্দর, ভিএফএক্সের কাজ সুন্দর। মার্ভেল এই কিছু বছর ধরে এত বাজে কাজ করছিল, লোকের মানে বিতৃষ্ণা এসে গেছিল, সেখান থেকে ভিএফএক্সের কাজ অনেক বেটার হয়েছে। এবার এইটাই তো অরিজিনাল গুজবাম্পস মারানোর কাজ। সিচুয়েশনগুলো দিয়ে তো ভালো লাগছে, যখন আমাদের জনি আকাশে ফ্লেম অন করে উড়ে যাবে, ওকে ধরবে, সিলভার সার্ফারকে ধরবে, ধরার পরে যখন ওখান থেকে পড়ে যাবে, বা বেন গ্রিম যখন জাহাজটা তুলে নিয়ে আসছে। এবং আর সবথেকে বড় কথা, মিস্টার ফ্যান্টাস্টিকের স্ট্রেচেবলের ইয়েটা এখানে মানে দেখানো হয়েছে, সিনটা যে কীভাবে স্ট্রেচ হয় না হয়, যেটা ভিএফএক্স অবভিয়াসলি আগের থেকে অনেক বেটার, কারণ মার্ভেল তো কাছাকাছি করবে না, অনেক বেটার। তারপর গ্যালাক্টাসের এন্ট্রি, পুরো ট্রেলার জুড়ে সত্যি কথা বলতে আমার এক কথা দারুণ লেগেছে। বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার, মানে বেস্ট সুপার হিরো ফিল্ম অফ দ্য ইয়ার, এটা ইজিলি বলা যেতে পারে। জুলাই মাসের 25 তারিখে বেরোচ্ছে আইম্যাক্সের দেখাটা আলাদাই মজা থাকবে, এটুকু আমি জানি। তো ফাইনালি চলে এসছে ভাই, ফ্যান্টাস্টিক ফোরের ট্রেলার চলে এসছে, এটা দেখতে যাও, কিচ্ছু করে না, এটা ফার্স্ট শো যেতেই হবে। পুরো ট্রেলারটা দারুণ লাগছে, যে 90s ওই গাড়িটা কি যেন, ওদের নামটা জানি না, গাড়িটা আমি দেখাচ্ছি, ওই গাড়িটা যে ডিজাইন করে ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। 25শে জুলাই আসছে সিনেমাটা, দেখতে যাবো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। এটা নিয়ে বেশি কিছু বলার নেই, বাকিটা তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবে। তো থিওরি যেগুলো আছে ওগুলো দেখো, যা জানো, আমি অতটা জানি না কি লিখছিল। তো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। আর ফ্যান্টাস্টিক ফোরের ট্রেলার যারা দেখলে তারা জানো কেমন লাগলো।